গুড আফটারনুন সকলকে। আমি এই সবেমাত্র স্কুল থেকে ফিরলাম। একটা ভিডিও কবে থেকে ভাবছি বানাবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না আমার। এটা ভীষণ জরুরি এই বিষয়ে ভিডিও বানানো, যেটা হচ্ছে নতুন ভোটার কার্ডের জন্য যারা আবেদন করবেন, মানে নতুন ভোটার হওয়ার জন্য যারা আবেদন করবেন আর কি। তো তাদেরকে কি কি তথ্য দিতে হবে সেই বিষয়ে আমি কিছু বলছি। তো যারা আমার ভিডিওস দেখেন তারা একটু এটা শেয়ার করে দেবেন, এতে করে অনেকেই উপকৃত হবেন। অনেকেই এই বিষয়গুলো নিয়ে কনফিউজ রয়েছেন এখন, যেহেতু এবছর নতুন এভাবে হচ্ছে, তাই অনেকেরই এগুলো জানা নেই। এগুলো জানাটা খুব দরকার, না হলে সত্যিই সমস্যা হচ্ছে। তাই আমি তার জন্য সবাইকে জানানোর জন্যই কিছু কথা বলছি। একটু ধৈর্য ধরে শুনতে বলবো সবাইকে, কারণ আসলে এগুলো পাকাও কথা যাকে বলে, শুনতে খুব একটা ভালো লাগবে না, আমার বলতেও ইচ্ছে করছে না, কিন্তু আমি বলছি শুধুমাত্র সবার সুবিধের জন্য। তো একজন যিনি ভোটার হওয়ার জন্য আবেদন করবেন, প্রথমে তিনি কী নেবেন? নিজের ডকুমেন্টস, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, মানে যে কোনো বোর্ড সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এগুলো, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যা আছে। এবার কথা হচ্ছে কারো জন্ম সার্টিফিকেট নেই বা কোনো বোর্ড সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, এগুলো নেই, তাহলে তিনি কি করবেন? তিনি ওই আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যা আছে সেগুলো দিয়েই আবেদন করবেন। বাবার সমস্ত তথ্য, মায়ের সমস্ত তথ্য, মেনলি কী থাকে? আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো কম বেশি অনেকেরই থাকে। তো এই 4টা ডকুমেন্টস দিলেন। এবার কারো কারো ক্ষেত্রে কী থাকে? কারো বাবা মা পেনশন পান, তো পেনশনের কাগজ, কারোর বাবা মা মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেই বোর্ড সার্টিফিকেট থাকতে পারে, কারোর বাবা মায়ের জন্ম সার্টিফিকেট থাকতে পারে, কারোর বাবা মা যদি মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ডেথ সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দিতে পারেন। ঠিক আছে? এবার এই সমস্ত ডকুমেন্টস লাগবে, নিজের লাগবে, বাবার লাগবে, মায়ের লাগবে। হলো 4 নম্বর বিষয়। 3টে হলো নিজের, বাবার, মায়ের। 4 নম্বর হচ্ছে অ্যানেক্সটা 4, যেটি বাধ্যতামূলক। এটি অনেকে বুঝতে পারছেন না। অ্যানেক্সটার 4 ছাড়া আপনি যখন বিএলওর কাছে নিয়ে আসবেন, অনলাইনে দোকানে যাবেন, ফর্ম 6 আবেদন করবেন, এরপর যখন বিএলওর কাছে আসবেন সাবমিট করার জন্য, অ্যানেক্সটার 4 ছাড়া কিন্তু বিএলও সাবমিট করতেই পারবেন না। অ্যানেক্সার 4 কি? যেখানে আপনি আপনার সাথে আপনার বাবা অথবা মায়ের লিঙ্ক দেখাচ্ছেন। 2026-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় বাবা মায়ের নাম উঠেছে এবং সেই তালিকা থেকে যে কোনো একজনের সাথে আপনি লিঙ্ক দেখাচ্ছেন, সেটা আপনি ফিল আপ করবেন অ্যানেক্সার 4-এ, সইয়ের জায়গায় সই করবেন, তারপর বিএলওর কাছে আনবেন। এটি কিন্তু বাধ্যতামূলক, এটি ছাড়া সাবমিট হবে না। এরপর হচ্ছে যাদের বয়স 21 বা তার বেশি, তাদের ক্ষেত্রে অ্যানেক্সার 3 লাগবে। অ্যানেক্সার 3 কি? এটা হচ্ছে একটা ডিক্লারেশন, যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি অন্য কোনো বিধানসভার ভোটার নন, আপনি এই বিধানসভাতেই ভোটার কার্ডের জন্য আবেদন করছেন। যেহেতু আপনার বয়সটা 18-র বেশি, 21 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, সেই জন্য এটা লাগবে। তাহলে যারা 21-এর নিচে বয়স এবং আবেদন করছেন তাদের কিন্তু অ্যানেক্সার 3টা লাগবে না, কিন্তু অ্যানেক্সার 4 প্রত্যেকের, যেই আবেদন করুন না কেন ভোটার কার্ডের জন্য, তাকেই কিন্তু অ্যানেক্সার 4 দিতে হবে। আর হচ্ছে কি? ভোটার তালিকা। ভোটার তালিকা বলতে একদম যেটা ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেটা, সেই ফাইনাল লিস্ট থেকে বাবা মায়ের নাম মার্ক করে দেবেন, লিখে দেবেন। বাবার যেখানে নাম আছে সেখানে বাবা, মায়ের যেখানে নাম আছে সেখানে মা লিখে সেই 2টো পাতা বা একটা পাতা, যে পাতাতেই আছে আর কি, যদি একটা পাতায় থাকে তাহলে একটা পাতা, যদি 2টো পাতায় থাকে তাহলে 2টো পাতা, তাহলে সেই পাতা 2টো কিন্তু মাস্ট লাগবে। এবার আমাদের ইলামবাজার ব্লক থেকে বলছে অনেকেই ভোটার তালিকা বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে যদি বাবা বাবা মায়ের ভোটার ইনফরমেশন স্লিপটা, এটা অবশ্যই অ্যাটাচ করে দেবেন। ভোটার ইনফরমেশন স্লিপ কোনটা? যেটা ওই যে ভোট দেওয়ার আগে বিএলও দিয়েছিলেন আপনাদেরকে বাড়িতে, ওইগুলো হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ, ওই 2টো অ্যাটাচ করে দেবেন, বাবার এবং মায়ের বোথ। এবার কথা হচ্ছে কারো যদি বাবা মা মারা গিয়ে থাকেন বা কারো বাবা মারা গিয়েছেন কিংবা মা, যে কোনো একজন, তাহলে সেক্ষেত্রে কী করবেন? বাবা মারা গিয়ে থাকলে মায়ের সাথে লিঙ্ক দেখাবেন এবং বাবার ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করবেন। যদি মা মারা গিয়ে থাকেন তাহলে বাবার সাথে লিঙ্ক দেখাবেন, মায়ের ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করবেন। কথা হচ্ছে যদি দুজনেই মারা গিয়ে থাকেন তাহলে দুজনেই ডেথ সার্টিফিকেট দেবেন এবং দেখবেন যে 2002-এর যে ইলেকট্রাল রোল, সেই ইলেকট্রাল রোলে ওনাদের নাম আছে কি, যদি থেকে থাকে তাহলে সেটার সাথে লিঙ্ক করে ফিল আপ করবেন অ্যানেক্সার 4, অনলাইনে দোকানে যাবেন, তারপর বিএলওর কাছে নিয়ে আসবেন, উনি সাবমিট করে দেবেন। তারপর আপনারা
ব্লকে AEROর কাছে গিয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো জমা করে আসবেন। এইটা হচ্ছে প্রসিডিওর আমাদের ইলামবাজার ব্লকে, এই প্রসিডিওরের কাজ হচ্ছে। অন্যান্য ব্লকে বলতে পারছি না কী করছেন। এইটা সকলকে অবগত করার জন্য এই ভিডিওটা আমি বানালাম, তো একটু শেয়ার করে দিন।